হাইব্রিডের একটা ইনভার্টার দেখতেছেন, এটা হচ্ছে 11 কিলোওয়াট 48 ভোল্ট। তারা এটা অনেক আগে মেবি কাজটা করিয়েছে। তো এখন যে ভদ্রলোক কাস্টমার আছে তার রিকোয়েস্টেশন হচ্ছে দিনের বেলায় সে শুধু খালি সোলার থেকে চলবে দিনের বেলায়, আর রাত্রে তার যেহেতু এখানে পল্লী বিদ্যুতের লাইন আছে, সে রাত্রে চালাবে লাইনের মাধ্যমে। বাট এখানে একটা কথা আছে, কথা হচ্ছে যে ইনভার্টারের মাধ্যমে যে আউটপুটটা দেয় সে আউটপুটটা ইনভার্টার থেকে সে নিবে না, ডাইরেক্ট তাকে বিদ্যুতের মাধ্যমে সে নিবে। ইনভার্টার থেকে দিনের বেলায় যে একটা হলো এটা হলো লাইন, আর একটা হচ্ছে আউটের লাইন। তো দিনের বেলায় তো ইনভার্টার থেকে আউটপুট দেয়, সেই আউটপুটটা সে নিবে, কিন্তু রাতের বেলায় ইনভার্টারের থেকে সে কোনো আউটপুট চাচ্ছে না। তার রিকোয়েস্টেশন হচ্ছে, ভাই আমাকে এমন সিস্টেম করে দেন দিনের বেলায় সোলার থেকে চলবে, রাতের বেলায় ডিরেক্ট আমি পল্লী বিদ্যুতের লাইনটা ব্যবহার করব, এই সিস্টেমটা আমাকে করে দেন। তো বিভিন্ন জায়গায় কাস্টমারের বিভিন্ন রিকোয়েস্টেশন থাকে, ওই অনুপাতেই কাজগুলা সমস্যাগুলা সমাধান করা আমরা চেষ্টা করি। তো এইখানে তার যে সমস্যাটা হচ্ছে, সে শুধু দিনের বেলায় সোলারটা ইউজ করবে, রাতের বেলা করবে না, কিন্তু সেজন্য তাকে রাতের বেলায় যাতে তার এই সোলার থেকে কোনো পাওয়ার না নেয় বা ব্যাটারি থেকে সে কোনো বিদ্যুৎ নিতে চাচ্ছে না, সে তার যে বিদ্যুৎ লাইনটা আছে বিদ্যুতের লাইন থেকে সে তার লোড গুলা চালাবে। তো ফাইনালি তার এই কাজটা সক্ষম হয়েছি কমপ্লিট করতে, কাস্টমারের মন মতন করে দিতে। সে যেভাবে চেয়েছে তার কাজটা প্রপারলি ওইভাবেই করে দিয়েছি। তো মেশিনটা শাটডাউন দিয়ে চেক করে দিলাম কাস্টমারকে, যাতে তার কাজটা প্রপারলি হয়েছে কিনা। সে যেভাবে চেয়েছে তার মন মতন কাজ করার জন্য তো সে ডিবি ব্যবহার করছে। একটা হলো এসি ইনকামিং লাইন, আর একটা হচ্ছে এসি আউটপুট, আর এই সাইডটা যেটা ব্যবহার করছে এটা হচ্ছে ডিসি সেক্টর। তো এখানে তারা মোট 3টা ডিবি ব্যবহার করছে, আর এখানে তারা 100 mAh এর 4টা ব্যাটারি ব্যবহার করছে। এটা হচ্ছে 100 mAh এর 4টা ব্যাটারি। তো এই সিস্টেম গুলা যেহেতু ময়লা পড়ে আছে, এগুলা তাদেরকে বলে দিছি তারা যাতে নিট এন্ড ক্লিন করে রাখে।